বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই গভীর হচ্ছে ভারতীয় ষড়যন্ত্রের আশঙ্কা। বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে, নির্বাচনের আগে বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরির পাশাপাশি নির্বাচন ব্যাহত করাই এখন দিল্লির মূল লক্ষ্য। সূত্রগুলোর মতে, দিল্লির ডিপ স্টেট ও নীতি নির্ধারকদের প্রধান টার্গেট এখন আসন্ন সংসদ নির্বাচন। এই নির্বাচন যাতে আন্তর্জাতিকভাবে অনুমোদন না পায় সে লক্ষ্যেই সর্বশক্তি নিয়োগ করেছে ভারত। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আবার রাজনৈতিকভাবে সক্রিয় করার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এর আগে ভারতের মুম্বাই ভিত্তিক গণমাধ্যম মানি কন্ট্রোল এবং আরেক গণমাধ্যম CNN নিউজ 18 তাদের বিশ্লেষণে জানায়, বাংলাদেশের ২০২৬ সালের সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে জামায়াতে ইসলামীর নীরব কিন্তু সুপরিকল্পিত উত্থান ততই স্পষ্ট হয়ে উঠছে, আর তাতে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। ঢাকায় জামায়াত নেতৃত্বাধীন বা জামায়াত প্রভাবিত সরকার গঠিত হলে তা ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের কিছু অঞ্চলে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষকরা। তাই দিল্লির ডিপ স্টেট ও নীতি নির্ধারকদের প্রধান টার্গেট এখন আসন্ন সংসদ নির্বাচন ঠেকানো। এর অংশ হিসেবে ২৩ জানুয়ারি দিল্লিতে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনার রেকর্ড করা অডিও বক্তব্য প্রচার করা হয়। Unify Bangladesh and banish the divisive actions of the past 12 months. We urge Mohammad Yunus সেখানে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের নির্বাচন বয়কট এবং নির্বাচন প্রতিহতের আহ্বান জানান, যাকে সরাসরি সহিংসতা উস্কে দেওয়ার শামিল বলে মনে করছে ঢাকা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে ভারত গভীর উদ্বেগে রয়েছে, কারণ নির্বাচনে নেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, একসময়কার গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি দুর্বল, বিএনপিকে পুরোপুরি আস্থায় নিতে পারছে না দিল্লি, আর জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোটের উত্থান বাড়াচ্ছে ভারতের দুশ্চিন্তা। এই পরিস্থিতিতে নির্বাচন ভণ্ডুল করাই এখন দিল্লির বিকল্প পরিকল্পনা। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব অব সাউথ এশিয়ার ব্যানারে আয়োজিত ওই অনুষ্ঠান সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে হয়েছিল। শেখ হাসিনাকে সেখানে সামনে আনার বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেন দিল্লির নীতি নির্ধারকেরা। ইংরেজি অডিও বার্তা শোনানো হলেও বাংলায় রেকর্ড করা একটি অডিও বার্তা ছিল অত্যন্ত আক্রমণাত্মক, যা শেষ মুহূর্তে প্রচার না করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লির লক্ষ্য শুধু বাংলাদেশে নির্বাচন নয়, গণভোটেও হ্যাঁ এর জয় ঠেকানো। তাই তাদের বিশ্বস্ত জাতীয় পার্টিকে দিয়ে বাংলাদেশে প্রকাশ্যে না ভোটের পক্ষে প্রচারণাও শুরু হয়েছে। সংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে, আমরা না ভোট দেব এবং আমরা জনগণকে না ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। ভারতের লক্ষ্য একটাই, ভোটার উপস্থিতি ৫০% নিচে নামিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলে দেওয়া যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় বাংলাদেশের এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ মানুষ অংশ নেয়নি। বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনাকে মাঠে নামানোর দিল্লির এই কৌশল বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের সংসদ নির্বাচনে ঠিক আগে এমন অভিযোগ ও কূটনৈতিক টানাপোড়েন বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপের নতুন উদাহরণ সৃষ্টি করেছে।